Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, হ্যাঁ, কি খবর? বলছি সামনের অঘ্রাণে সাঁঝবাতির কিন্তু বিয়ে। তাই নাকি? পাত্র বিদেশে থাকে, ওখানকার একটা বড় কোম্পানির ইঞ্জিনিয়ার। বাহ, বাড়ির সবাই খুব আনন্দ নিশ্চয়ই? বাড়ির সবাই তো ভীষণ খুশি। হবেই, স্বাভাবিক। বিয়েতে আসতেই হবে কিন্তু। আসবো আসবো আসবো। কোনো এক্সকিউজ শুনবো না। হ্যাঁ হ্যাঁ, কোনো এক্সকিউজ শুনবো না রে বাবা। আমি আগে থেকে বলে রাখলাম। শিওর শিওর আসবো, 100%। ঠিক আছে? একদম। ওকে বাবু, চলো বাই। Bye. দেখা হচ্ছে ওই সময়। শিওর, বাই। সি ইউ। এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোচ্ছ নাকি এত সেজেগুজে? হ্যাঁ বাবা, একটু যাদবপুর যাব, গার্গীদের বাড়ি। এই বৃষ্টির মধ্যে যাবি? হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি তো, আর মৌখিক নিমন্ত্রণটাও একেবারে করে আসবো। এত তাড়াতাড়ি নেমন্তন্ন করার কি আছে? কার্ড তো এখনো চেপে আসেনি। আর তাছাড়া সে তো পুজোর পরেও নেমন্তন্ন করা যায় রে। তখন যদি দেরি হয়ে যায় বাবা। না বাবা, আমি আজই যাব, ওকে আমি কথা দিয়েছি। কেন দেরি হয়ে যাবে কেন? গার্গী কোথাও যাচ্ছে নাকি? তোর বিয়েতে আসতে পারবে না? হ্যাঁ, কোথায় যেন যাবে, যাতে বিয়েতে আসে তারই কনফার্মেশনের জন্য যাব। যাই হোক বাবা, আমি বেরোলাম, ফিরতে রাত হলে চিন্তা করো না। বাবা, ঠিক দেখছি তো? 5 বছর পর সাজবাতি সেন আমার বাড়িতে। তা হঠাৎ এই সময় কি ব্যাপার? সেই চিরকালের চেনা উদাসীনতা। তোমায় নিমন্ত্রণ করতে এসেছি তো বাইরে দাঁড়িয়ে কি সব কথা বলবো? ভিতরে আসতে বলবে না? ও হ্যাঁ, ভেতরে। বাবা, বাড়িটা অনেক চেঞ্জ করেছে কৌশিকদা। হঠাৎ এত সাজানো গোছানো, কি ব্যাপার? নতুন কোনো ঘর নিয়ে এনেছো নাকি? ওয়েল সেট। তা হঠাৎ এত সাজগোজ? হবু বর কি কলকাতায় নাকি? মানে গার্গী বলল তোর বিয়ের খবরটা ওর থেকে পেলাম। না, হবু বরের কলকাতায় আসার কোনো কারণ নেই। তাহলে তো সাজ। গার্গীদের বাড়ির জন্য বেরিয়েছিলাম। তাহলে কি গার্গীর বাড়ি পথটা ভুল করে কৌশিকের বাড়ির দিকে চলে এলো? ভালো, বেশ ভালো। সাত তাড়াতাড়ি বিয়ে করে বিদেশে গিয়ে যদি কুন্দি নাড়াতেই হয়, তাহলে কেমিস্ট্রি নিয়ে কেন পড়তে গেলি সাজবাতি? প্রেসিডেন্সি কলেজের সাজবাতি সেনের গোল্ড মেডেল পাওয়াটা বৃথা হয়ে গেল। কি করব বলো? এত ভালো ছেলে যে বাবা বলল ও নাকি আমায় বিদেশে রানীর মতো রাখবে। তাহলে বাবা মার বাধ্য মেয়ের মতো সুখে আনন্দে ঘরকন্যা করো।
তোমার বাড়িতে বসতে গেলে নিশ্চয়ই তোমার সাথে পারমিশন নিতে হবে না কৌশিকদা? তোর বিয়ের কার্ডটা কোথায়? আমার বিয়ের কার্ডটা এখনো ছাপানো হয়নি। তাহলে? তুমি আমার বিয়েতে আসবে তো? হ্যাঁ, আলবাত আসবো। তোর বিয়েতে আসবো না? আমি তো পেট পুড়ে খাবো তোর বিয়েতে। তুমি দেখতে পারবে তোমার সামনে তোমার সাজের সিঁথিতে অন্য কেউ সিঁদুর তুলে দিচ্ছে? তুমি সহ্য করতে পারবে তো? তোমার চোখের সামনে অন্য কেউ সাজের গলায় বড়মালা দিচ্ছে? বলো না কৌশিকদা, বলো না কৌশিকদা, তুমি সহ্য করতে পারবে তো? বলো না। সজবাদি, সজবাদি প্লিজ। আজ বাদে কাল তোমার বিয়ে, তাহলে কেন এত পিছু টান? অনেক বদলে গেছো তুমি, অনেক বদলে গেছো কৌশিকদা। তোমার এই পেন্ডেন্টের কথা মনে আছে? সেবার তোমরা যখন সবাই বেড়াতে গেছিলে, আমি যেতে পারিনি, কিন্তু গার্গী বলেছিল এই গয়নাটা শুধুমাত্র তুমি আমার জন্য এনেছো, আমার জন্য। আমি সারাটা দিন রাত পালিশে মুখ চাপা দিয়ে কেঁদেছি। বাড়ির লোক আমায় যেতে দেয়নি বলে। কৌশিকদা, আমাকে তোমার একদম ভালো লাগে না বলো? সবাই বলে আমি নাকি খুব সুন্দর। তুমি আমার দিকে তাকাও না কেন কৌশিকদা? কেন তাকাও না? চোখ, বলো না কেন? চোখ ঝলসে যায় তোর দিকে তাকালে সাজবাতি। কি কি বললে? আবার বলো প্লিজ, আবার একবার বলো না। সাজ, এত বছর ধরে মা থেকে পালাতে চেষ্টা করেছি, তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। সেই মায়াতে কেন আবার আমায় বেঁধে ফেলছিস? আমি তো সেই মায়া থেকে এত বছর দূরে রেখেছি নিজেকে। তুই এক কাজ কর, তুই তুই বাড়ি যাস আজ। আমার 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 অনেক গোছগাছ আছে। আমি গার্গীর মুখ থেকে খবর পেয়েছি তুমি কালই কলকাতা ছেড়ে চলে যাচ্ছ। আমি যাব না, আমি আজ কোথাও যাব না কৌশিকদা, কোথাও না। কি হবে এখানে থেকে? পারবি পারবি আমার মতো একটা ছেলের সাথে সারা জীবন কাটিয়ে দিতে? সাজ, আমার এই গোনাগুনতি মাইনেতে চালাতে পারবি তো সারা জীবন? আর তাছাড়া তো তোর বিয়ে ঠিক হয়ে গেছে, বিদেশে চলে যাবি, সেটেল হয়ে যাবি, তোর একটা ব্রাইট ফিউচার। সাজ, পারবি না আমার সাথে থাকতে? সাজ, কত সহজেই কথাটা বলতে পারলি তাই না কৌশিকদা? আমার মনটা তুমি এই পড়েছ নাকি কোনোদিন পড়ইনি? তুমি ডেকে দেখেছো একবারও আমায়? আমি নির্লজ্জের মতো বারবার তোমার কাছে এসেছি, আজও দেখো নিজের সবকিছু বাঁচিয়ে রেখে আমি তোমার কাছে এসেছি কৌশিকদা। 5 বছর পর ঢুকেছি তোমার এই বাড়িতে। দেখো দেখো, তোমার পছন্দের লাল শিফন পরেছি, দেখো। বলো না কৌশিকদা, এগুলো সব মিথ্যে? আমার এই শাড়ি, তোমার দেওয়া গয়না,
সব মিথ্যে। আমি যে বাবার দেওয়া পাত্রের সঙ্গে বিয়ে করতে চাই না কৌশিকদা, বিশ্বাস করো চাই না আমি। তুমি তো সবার সাথে কথা বলতে কৌশিকদা, গার্গী, সাথী, অনিন্দ, সবার সাথে কত খোশ গল্প আর কি মারতে। শুধুমাত্র আমার ক্ষেত্রে তুমি উদাসীন ছিলে। আসলে তুমি আমায় কোনোদিনই আপন করে নিতে পারোনি, আর হয়তো আপন করতেই চাওনি। আসলে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা সেই মেয়েটার মায়া জড়ানো মুখ আমার বুকে সেদিন ঝড় তুলেছিল। বিশ্বাস করে আমি যেতে চেয়েছিলাম তোর কাছে, কিন্তু কিন্তু যখন বুঝেছিলাম ওই ঝড়টা উল্টো দিক থেকে আসতে পারে, তখন নিজেকে সামলে নিয়েছি। কিন্তু আজ এতগুলো বছর পর কেন এর মায়ের মধ্যে নতুন করে বাঁচছিস আজ? আমায় আরো কাছে টেনে না কৌশিকদা, আমায় তোমার করে না কৌশিকদা। তুমি আজও আমায় ফিরিয়ে দেবে কৌশিকদা, আজকেও। আমি যে ফিরে যেতে আসিনি কৌশিকদা, আমি ফিরে যেতে আসিনি কৌশিকদা। চলছে যাবি সাজ, চলছে যাবে। আমি যদি ধ্বংস করে দিই তোকে, কি করবি? আমি যে ধ্বংস হতে চাই কৌশিকদা, আমি পুড়ে যেতে চাই তোমার ভালোবাসা আগুনে। আমায় পুড়িয়ে দাও কৌশিকদা, পুড়িয়ে দাও তোমার ভালোবাসায়, পুড়িয়ে দাও কৌশিকদা।